বিগত 15 বছরে বিএনপি ছাত্রদল সহ অন্যান্য যে অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মীরা আছেন তারা অসংখ্য মামলায় জর্জরিত হয়েছেন। অনেক নেতাকর্মী বাড়ি ছাড়া হয়েছিলেন, তারা যদিও এখন বাড়িতে ফিরে এসেছেন, এখনো অসংখ্য নেতাকর্মী কারাগারেও আছেন। এই নেতাকর্মীদের মামলাগুলোর ব্যাপারে নতুন এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের আসলে অবস্থানটা কি এবং তাদের ব্যাপারে আপনাদের কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন কিনা? অসংখ্য ধন্যবাদ। আসলে খুবই একটা ফান্ডামেন্টাল কোশ্চেন, বিকজ গত 15 বছরে শুধুমাত্র বিএনপি নয়, বিএনপি সহ অন্যান্য অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীদের নামে মিথ্যা, আর সবচেয়ে বড় কথা যে আপনারাই বের করেছেন গায়েবী মামলা, এবং অনেককেই মামলার আসামি করা হয়েছে মৃত, অনেকেই বিদেশে তাদেরকে আসামি করা হয়েছে। অর্থাৎ ইট ইজ এস্টাবলিশড ফ্যাক্ট যে এই মামলাগুলা দায়ের করা হয়েছিল মিথ্যা উপর ভিত্তি করে রাজনৈতিক উদ্দেশ্যে। অতএব এই মুভমেন্টের পরে যদি দ্বিতীয় স্বাধীনতা এসছে, তো এই স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে গেলে মামলায়, মিথ্যা মামলায় যারা জর্জরিত, রাজনৈতিক মামলা যারা জর্জরিত, তাদের ব্যাপারে আমরা প্রত্যাশা রাখি বর্তমান যারা আছেন দেশ পরিচালনায় ওনারা একটা কার্যকর পদক্ষেপ নেবেন। কার্যকর পদক্ষেপটা কেমন হতে পারে? কারণ ইট ইজ ওয়েল এস্টাবলিশড ফ্যাক্ট যে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মামলা হয়েছে যেটার কোনো ভিত্তি ছিল না। তো এই ভিত্তিহীন মামলাগুলা পরিচালনা করা এটা রাষ্ট্রের জন্য একটা বার্ডেন। এই মিথ্যা ফ্যাসিস্ট রেজিমের যে মিথ্যা মামলাগুলা, সেই মামলাগুলা যদি চলমান থাকে তাহলে কিন্তু ফ্যাসিস্ট রেজিমের লেগেসিটাকে চলমান রাখা হলো। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। অর্থাৎ এটা তো সকলের সর্বজন স্বীকৃত এবং সর্বজন গৃহীত যে আমাদের বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দেওয়া হয়েছে, বিএনপি স্ট্যান্ডিং কমিটি মেম্বার বা মহাসচিবের নামে মামলা দেওয়া হয়েছে কি ওই যে সিটি কর্পোরেশনের গাড়ি ভাঙচুর। অনেকেই বিদেশ ছিল, যেমন আমি নিজেও, আমি বিদেশে থাকা অবস্থায় মোট 17টা মামলা 2 দিনে দায়ের করা হয়েছিল। তো এই যে মিথ্যা বানোয়াট রাজনৈতিক মামলাগুলা দায়ের করা হয়েছে, সেই মামলাগুলা প্রত্যাহারের বিষয়ে আমাদের একটা দাবি না, শুধু এটা আমাদের অধিকারও বটে। কারণ এই মামলাগুলা দায়ের করা হয়েছিল, মামলা থেকে জনগণ বিক্ষুব্ধ হয়েছে। এটা ইটস এ ক্যাজুয়াল লিঙ্ক। আজকের যে আউটকাম, এই আউটকাম তো 1 মাসের আউটকাম না, গত 15 বছরের আউটকাম হচ্ছে 1 মাস। তো অতএব এই 1 মাসের ফসল দ্বিতীয় স্বাধীনতার স্বাদ রাজনৈতিক অ্যাক্টিভিস্ট যারা আছে তাদেরকে সেই স্বাদ থেকে বঞ্চিত করা উচিত না। এবং সেই জন্য এই মামলার ব্যাপারে আমরা প্রত্যাশা রাখি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা যিনি আছেন তিনি চেতনাটা উপলব্ধি করে একটা কার্যকর পদক্ষেপ নেবেন, যেন এই লেগেসিটা, পলাতক শেখ হাসিনার রেজিমের লেগেসিটা যেন আমি, আপনি বা আমাদের মতো রাজনৈতিক কর্মী যারা আছেন তাদের জন্য বহন না করতে হয়। নিশ্চয়ই একটা মেকানিজম আছেন, সেই মেকানিজমটা ওনারা ইন্ট্রোডিউস করবেন, অতীতেও করা হয়েছে। সেই মেকানিজমের ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেবে, যেন নেতাকর্মীরা বুঝেন যে আমরা এতদিন মিথ্যে মামলায় সাক্ষী দিয়েছি, আসামি হয়েছি, এখন দ্বিতীয় স্বাধীনতা এসছে, সেই স্বাধীনতার স্বাদটা গ্রহণ করবো। শুধুমাত্র মামলা না, দেখুন গুম, ক্রসফায়ার, এমন অনেক কিছু হয়েছে। তাই আইনগত বিষয় বলি, এই অনেক প্রত্যাশা মানুষের, সেই প্রত্যাশা আমরা জানি ওভারনাইট পূরণ হওয়া সম্ভব নয়, বাট কার্যকর পদক্ষেপ আমরা দেখতে চাই। মর্নিং শোজ দ্য ডে আমরা দেখতে চাই ইনিশিয়েট করা হয়েছে এইগুলার ব্যাপারে। তারপরে পর্যায়ক্রমে ওনারা নিশ্চয়ই একটা মেকানিজম ওনারা ইন্ট্রোডিউস করবেন, সেই মেকানিজমের ভিত্তিতে সবগুলো হবে। বাট আমরা দেখতে চাই ইনিশিয়েট করা হয়েছে।